নমস্কার বন্ধুরা, গত ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে প্রগতিশীল শ্রেণীকক্ষ বা প্রোগ্রেসিভ ক্লাসরুম বা প্রোগ্রেসিভ এডুকেশনটা আসলে কি, তার সম্পূর্ণ কনসেপ্ট আমরা গত ক্লাসে আমরা আলোচনা করে দিয়েছি। তো আজকে আমরা এই যে প্রোগ্রেসিভ এডুকেশন থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কী প্রশ্ন এসেছিল সেটা আমরা একবার দেখে নেব। তো প্রশ্নটা বাইলিঙ্গুয়াল আছে, এটা আপনাদের সিডিপিতেও কাজে লাগবে এবং আপনাদের বাংলাতেও কিন্তু এটা কাজে লাগবে। ক্লিয়ার? তো চলুন আমরা দেরি না করে আমরা আজকের এই প্রশ্নগুলো চটপট দেখে নিই। তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারাইজড প্রোগ্রেসিভ ক্লাসরুম, অর্থাৎ প্রগতিশীল শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য কোনটি? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে, আমরা কনসেপ্টের ক্লাসে পুরো ডিটেলস আলোচনা করেছিলাম। যে 1 নম্বরে দেখুন ড্রিল প্র্যাকটিস। তো ড্রিল প্র্যাকটিস আমাদের কখনো হবে না, এটা নেগেটিভ ওয়ার্ড আমরা করলাম। তো রিওয়ার্ড এবং পানিশমেন্ট এখানে কখনো আমাদের কারেক্ট আনসার হবে না প্যাডাগজির ক্ষেত্রে। তারপর হচ্ছে এবিলিটি বেসড ফিক্সড সেগ্রেশন, অর্থাৎ আমরা পৃথকীকরণ, আমরা কখনো শিশুদেরকে কোনোভাবে পৃথকীকরণ করতে পারি না, সুতরাং এটাও ক্যান্সেল। তো 3টে অপশন কাটা গেল। আর আলটিমেটলি কোলাবোরেটিভ লার্নিং অর্থাৎ সহযোগিতামূলক শিক্ষণ হবে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ক্লিয়ার? এটা 15 জানুয়ারি 2022 পরীক্ষায় এসেছিল। তারপরের প্রশ্ন দেখি, এ টিচার ইন এ প্রোগ্রেসিভ ক্লাসরুম শুড বিলিভ দ্যাট, একজন প্রগতিশীল শ্রেণীকক্ষে একজন শিক্ষকের বিশ্বাস করা উচিত যে, এটা 3 জানুয়ারি 2022 প্রশ্ন এসেছিল। ক্লাস শুড অলওয়েজ বি ইন স্ট্রিক্ট কন্ট্রোল অ্যান্ড অনলি টিচার শুড ডিকটেট ইনস্ট্রাকশন, শুধুমাত্র শিক্ষক এখানে ক্লাসটাকে নিয়ন্ত্রণ করবেন, এটা আমরা কখনো বলতে পারি না। শুধুমাত্র এখানে আমরা শুধুমাত্র শিক্ষক নিয়ন্ত্রণ করবেন সেটা কখনো কনসেপ্টে বলা হয়নি, এটা ক্যান্সেল। কেবলমাত্র ক্লাসরুমেই শিক্ষণটা সম্ভব, ক্লাসরুমের বাইরে কি শেখা সম্ভব নয়? শিক্ষা কেবল শ্রেণীকক্ষেই ঘটে। আর শ্রেণীকক্ষ ছাড়া কি ক্লাসরুম শেখা যায় না? ক্লাসরুম না হলে কি শেখা সম্ভব নয়? আপনি কি বর্তমানে ক্লাসরুমে বসে যাচ্ছেন? আমি তো ভিডিও দেখেন, আপনি আপনার ঘরে বসে আছেন। তো আপনি ঘরে বসে আপনি আমার ভিডিও দেখে কিছু একটা হলো শিখতে পারছেন বা জানতে পারছেন, সুতরাং এখানে এটা হচ্ছে না কারেক্ট আনসার। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে তাদের সাথে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে আসে, এটা বড়িয়া আনসার। তারপর দেখি, এই দেখুন অনলি থ্রো ড্রিল প্র্যাকটিস, আবার চলে আসছে ড্রিল প্র্যাকটিস, এটাও নেগেটিভ ওয়ার্ড। অনলি এটাও নেগেটিভ ওয়ার্ড। সুতরাং এই 3টা এখানে কেবল আছে, কেবলটা আমাদের হলো না। অনুশীলন বারবার অনুশীলন আমরা করাই না, সুতরাং এটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে না। তো আলটিমেটলি অপশন নাম্বার গো ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ক্লিয়ার ভাই? তারপর দেখি কোয়েশ্চন নাম্বার 3, ইন এ প্রোগ্রেসিভ ক্লাসরুম লার্নিং, তো এই প্রগতিশীল শ্রেণীকক্ষে শিক্ষণটা আসলে কি? এটা শুধুমাত্র আনুষ্ঠানিক নির্দেশনা শুধুমাত্র আছে, এটা কারেক্ট আনসার হচ্ছে না। পরীক্ষার উপর শর্তাধীন বা এক্সামের উপর ডিপেন্ড, এটা কখনো কারেক্ট আনসার হবে না। একটা হচ্ছে সিম্পল প্রসেস, একটা হচ্ছে সোশিয়াল প্রসেস। এটা 3 জানুয়ারি 2022 আসা প্রশ্ন। তো আমরা যে কনসেপ্টে ডিসকাস করেছিলাম আপনাদের হয়তো মনে আছে, আর যারা কনসেপ্টের ক্লাসটি দেখেননি তারা এই ক্লাসের আগে যে ক্লাসটা দেওয়া হয়েছিল এখানে দেখে নিন, পুরো কনসেপ্ট আমরা আলোচনা করেছি। তো প্রোগ্রেসিভ ক্লাসরুমে বলেছে যে কমিউনিটি ইনভলভমেন্ট থাকতে হবে, অর্থাৎ কমিউনিটি মানে কি, একটা সম্পূর্ণ একজন পুরো কমিউনিটিকে ইনভলভ করতে হবে, অর্থাৎ একটা কমিউনিটি মানে বিভিন্ন ধরনের মানুষ। তো বিভিন্ন ধরনের মানুষ ইনভলভ হবে, তার মানে এখানে সামাজিক প্রক্রিয়া হবে, এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ক্লিয়ার? ডিসকাশন ইন গ্রুপ অ্যান্ড পজিটিভ টিচার স্টুডেন্ট রিলেশনশিপ ক্যারেক্টারাইজড এ, দলগত আলোচনা এবং ইতিবাচক শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কটা কোথায় হয়? দেখুন পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষাদান, এটা আমরা কখনো পাইনি। তারপর টিচার সেন্ট্রিক ক্লাসরুম, এখানে কখনো সম্ভব নয়। আর একটা হচ্ছে আচরণগত, একটা হচ্ছে প্রগতিশীল। তো দলগত আলোচনা হয় এবং শিক্ষক এবং ছাত্রের সম্পর্কটা একটা পজিটিভ সম্পর্ক থাকে, এটা হচ্ছে কোথায়? প্রগতিশীল শ্রেণীকক্ষে কিংবা প্রোগ্রেসিভ ক্লাসরুমে। তো অপশন নম্বর এ ইজ দ্য রাইট আনসার। এটা 7 জানুয়ারি 2022 পরীক্ষায় এসেছিল। তো এই ধরনের প্রশ্নগুলো আপনাদের কিন্তু পরীক্ষায় আসে, দেখতে পাচ্ছেন কত সহজ প্রশ্ন আমার পরীক্ষায় আসছে। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক এজ এ প্রোগ্রেসিভ ক্লাসরুম, অর্থাৎ প্রগতিশীল শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য হিসাবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়?
এটি 8 জানুয়ারি 22-এর আসা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 5, টিচার কমপ্লিটলি কন্ট্রোল দ্য ক্লাস। শিক্ষক সম্পূর্ণ ক্লাসটি নিয়ন্ত্রণ করেন, এটা মোটেই না, কখনো হতে পারে না। শিক্ষক কখনো ক্লাসটাকে তিনি করতে পারেন না। পার্টিসিপেশন অফ চিলড্রেন ইজ মিনিমাল, মানে শিশুদের অংশগ্রহণ সবচেয়ে কম, মোটেই না। শিশুরা একটি পার্টিসিপেশন থাকে এবং তারা সবচেয়ে বেশি পার্টিসিপেট করে, এটাও কারেক্ট আনসার হচ্ছে না। টাইম টেবল অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট আর ফিক্সড। এখানে টাইম টেবল আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা ফিক্সড থাকে না, নির্দিষ্ট থাকে না, এটা হচ্ছে ফ্লেক্সিবল থাকে। মানে ধরুন আজকে যেমন রহিম যদি ফার্স্ট বেঞ্চে বসে, প্রতিদিন তাকে ফার্স্ট বেঞ্চেই বসতে হবে সেই ধরনের কোনো কথা না। ক্লাসের টাইম টেবল আজকে আমি 25 মিনিটে শেষ করছি, তো আগামীকালকে 25 মিনিটই করতে হবে, 26 মিনিট হলে চলবে না, সে ধরনের কোনো কথা না। তো আপনার কনসেপ্টটা বুঝাতে বা কনসেপ্টটা বুঝতে যত সময় লাগে তার উপর আমাদের সেই সময়সূচিটা নির্ভর করে। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার ডিটাও কারেক্ট আনসার হবে না। তো এ বি ডি তিনটা যখন হলো না, আলটিমেটলি অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার। কার্যকলাপ এবং কাজ করার সময় শিশুদের মূল্যায়ন করা হয়। কার্যকলাপ এবং কাজ করার সময় শিশুদের মূল্যায়ন করা হয়। চিলড্রেন আর অ্যাসেসড হোয়াইল ডুইং অ্যাক্টিভিটিস ও টাস্ক। যখন আমরা শিশুরা যখন কোনো কিছু কাজ করে সেটার কাজের মাধ্যমে, তখনই আমরা তাকে কি করি, তাকে আমরা মূল্যায়ন করি বা তাকে আমরা যাচাই করি যে কতটুকু বুঝতে পারছে, শিখতে পারছে। ক্লিয়ার? কোয়েশ্চন নম্বর 6, ইন এ প্রোগ্রেসিভ ক্লাসরুম লার্নিং। তো প্রগতিশীল শ্রেণীকক্ষে শিখনটা কি? 10 জানুয়ারি 2022 এসেছিল প্রশ্ন। কোয়েশ্চন নম্বর 6, মিথস্ক্রিয়া এবং সংলাপের মাধ্যমে ঘটে, হতে পারে। আচ্ছা, বাকি অপশনগুলো দেখি। ইজ এ ওয়ান ওয়ে ট্রান্সমিশন, না ভাই, ওয়ান ওয়ে নয়, এটা হচ্ছে টু ওয়ে। অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী দুজনের মধ্যে কিন্তু মিথস্ক্রিয়া ঘটে। সুতরাং এখানে একমুখী সংক্রমণ হচ্ছে না, এটা দুমুখী হবে। শুধুমাত্র শিক্ষক বলতে যাচ্ছে না, শিক্ষার্থীরা শুধুমাত্র শুনবে সেটা কোনো কথা নয়, দুজনে মিলে ইন্টারাকশন করবে। নিষ্ক্রিয় অভ্যর্থনা অর্থাৎ প্যাসিভ রিসিপশন, মোটেই না, অ্যাক্টিভ রিসিপশন হতে চাই, অ্যাক্টিভ হতে। ছাত্ররা সবসময় অ্যাক্টিভ হবে, ছাত্ররা আমার প্যাসিভ হবে না। এখানে শুধুমাত্র বা অনলি দেওয়া আছে, সুতরাং এটা আমার কারেক্ট অ্যান্সার কখনো হচ্ছে না। তো এই তিনটা অপশন যেহেতু আমার কাটা গেল, আলটিমেটলি অপশন নাম্বার 1, মিথস্ক্রিয়া এবং সংলাপের মাধ্যমেই শিখন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। ইন এ প্রগ্রেসিভ এডুকেশন, প্রগ্রেসিভ এডুকেশনটা আসলে কি? প্রগতিশীল শিক্ষায় কি ঘটে? পাঠ্যপুস্তক জ্ঞানের একমাত্র উৎস, টেক্সট বুক আর অনলি সোর্স অফ নলেজ, এটা প্রথমে কাটুন। আগে বলেছিলাম যে সিটিং অ্যারেঞ্জমেন্ট টোটালি ফিক্সড, সিটিং অ্যারেঞ্জমেন্টটা কখনো ফিক্সড হয় না। ক্লিয়ার? তারপর পাঠ্যক্রমটা মানসম্মত হবে না, স্ট্যান্ডার্ডাইজড, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটা কখনো হবে না। তো আলটিমেটলি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। লার্নিং একটি সমাজের চরিত্র রয়েছে, শিক্ষার একটি সামাজিক চরিত্র রয়েছে। লার্নিং হ্যাজ এ সোশ্যাল ক্যারেক্টার। যেহেতু প্রগ্রেসিভ এডুকেশন সবসময় বলেছে যে কমিউনিটি ইনভলভ হতে হবে, তো কমিউনিটি ইনভলভ মানে কি? সোশিয়াল বা সমাজ এখানে থাকতে হবে। দ্য ক্লাসরুম এনভায়রনমেন্ট অফ প্রগ্রেসিভ ক্লাসরুম উইল নট হ্যাভ হুইচ অফ দ্য ফলোইং অ্যাটিটিউড। এখানে দেখুন, প্রগতিশীল শ্রেণীকক্ষে পরিবেশ কোন ধরনের মনোভাব থাকবে না? 16 ডিসেম্বর 21, একটি ভয়মুক্ত পরিবেশ তৈরি করা। কোয়েশ্চন নম্বর 8, এখানে একটা ভয়মুক্ত পরিবেশ আমাদের তৈরি সবসময় থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সবসময় ছাত্ররাই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, এটাও কারেক্ট। শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য মূল্যায়ন করতে হবে। শিক্ষক কর্তৃক বাহ্যিক শৃঙ্খলা বজায় রাখা, অর্থাৎ এখানে টিচার সেন্ট্রিক হয়ে যাচ্ছে। মেনটেনিং এক্সটার্নাল ডিসিপ্লিন বাই দ্য টিচার, না, এখানে ছাত্রদেরকে আমরা কি করি? স্বাধীনতা দিয়ে দিই, ছাত্ররা যা খুশি তা করতে পারে ভালো দিক দিয়ে। তো শিক্ষক এখানে এজ এ ফ্যাসিলিটেটর বা এজ এ মেন্টর হিসেবে কাজ করবেন, তিনি সেখানে কোনো ডিসিপ্লিন মেনটেন করতে পারবেন না এক্সটার্নাল। সুতরাং এই ক্ষেত্রে নিচের কোনটা সম্ভব নয় বা নিচের কোনটা হুইচ উইল হ্যাভ নট সাপোর্টেড, দিস ইজ অপশন নাম্বার ঘ। কোয়েশ্চন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোইং অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিস উড ইউ নট ইউজ ইন প্রগ্রেসিভ ক্লাসরুম? 16 ডিসেম্বর 2021 আসা প্রশ্ন। প্রগতিশীল শ্রেণীকক্ষে আপনি নিম্নলিখিত মূল্যায়ন কৌশলগুলির মধ্যে কোনটি অবলম্বন করবেন না? এখানে দেখুন, যখনই আমার নেগেটিভ আসবে তখন এখানে দেখুন অনলি দেওয়া আছে। কোয়েশ্চন নাম্বার 9,
অনলি দেওয়া আছে। তো যখনই অনলি বা শুধুমাত্র থাকবে সেটা আমার কারেক্ট অ্যান্সার কখনো হবে না। আর এখানে বলেছে কোনটা হবে না, তার মানে এই অপশন নাম্বার গ বা অপশন নাম্বার সি এটা আমার হবে না, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো বাকি অপশনগুলো দেখার দরকার নাই। শিশুরা স্বমূল্যায়ন করবে, সহকর্মী মূল্যায়ন করবে, ছাত্র পোর্টফোলিও মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বাকিগুলো সবগুলো কারেক্ট, শুধুমাত্র অনলি বা নেগেটিভ যে ওয়ার্ডগুলো এইগুলো হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10, প্রোগ্রেসিভ ক্লাসরুম। তো প্রোগ্রেসিভ ক্লাসরুমে আমরা কি করি না, ছাত্রদের পানিশমেন্ট দেই না, এটা তাড়াতাড়ি ক্যান্সেল করুন। সামেটিভ অ্যাসেসমেন্ট আমরা কখনো করতে পারবো না। কোয়েশ্চেন নাম্বার 10, সামেটিভ অ্যাসেসমেন্ট নয়, আমরা করব কি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তো সামেটিভ অ্যাসেসমেন্টে আমরা ফোকাস করব না, আমরা করব কি করব, সামেটিভ অ্যাসেসমেন্টের জায়গাতে আমরা করব কোথায়, ফরমেটিভ অ্যাসেসমেন্ট করব। আর এখানে টেক্সট বুক সেন্টার্ড মোটেই না, পাঠ্যপুস্তক কেন্দ্রিক এটা হচ্ছে না। মূল্যায়নের উপর সারসংক্ষেপ মূল্যায়ন নয়, গঠনমূলক মূল্যায়ন হবে সঠিক উত্তর। পুরস্কার শাস্তি এখানে সম্ভব নয়, সুতরাং অপশন নাম্বার গ, শিক্ষার্থীরা তাদের শেখার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে, এটা হবে কারেক্ট আনসার। কারিকুলার গোল ইন প্রোগ্রেসিভ এডুকেশন এম্পাসাইজ, এটা 27 ডিসেম্বর 2021 আসা প্রশ্ন। 1 নম্বর দেখুন কি বলেছিল, প্রগতিশীল শিক্ষায় পাঠ্যক্রমিক লক্ষ্যগুলির উপর জোর দেবে, কে জোর দেবে? কোয়েশ্চেন নম্বর 11, রোট মেমোরাইজ মুখস্থ করার সবচেয়ে সাংঘাতিক খতরনাক জিনিস, এটা তাড়াতাড়ি কাটলাম, এটা কারেক্ট আনসার হবে না। রিকল এবং ড্রিল, স্মরণ করা এবং অনুশীলন করা, ড্রিল প্র্যাকটিস আমরা করব না। কর্তৃপক্ষের সাথে সঙ্গতি, এখানে ছাত্রের সঙ্গে সঙ্গতি হওয়া উচিত ছিল, এখানে কর্তৃপক্ষ কোনো কাজ নয়, ছাত্রের সঙ্গে সঙ্গতি রেখে চলতে হবে, স্টুডেন্টস অথরিটির সঙ্গে থাকতে হবে। তো ক্রিটিক্যাল থিঙ্কিং কারেক্ট আনসার হচ্ছে সমালোচনামূলক চিন্তাভাবনা ছাত্ররা করতে শিখবে, ক্রিয়েটিভিটি শিখবে, সমালোচনামূলক চিন্তাভাবনা এই জিনিসগুলো ছাত্ররা শিখবে। এ প্রোগ্রেসিভ ক্লাসরুম শ্রেণীকক্ষে কি করে? গিভ প্রাইমেসি টু সাইলেন্ট লিসেনিং অনলি। কোয়েশ্চেন নাম্বার 12, আবার দেখুন এখানে দেওয়া আছে কি প্রগতিশীল শ্রেণীকক্ষে, এখানে দেখুন এখানে দেওয়া আছে অনলি, তো অনলিতে আমরা করব না। মার্ক ওরিয়েন্টেড আমরা কি করব না, শুধু নম্বর ভিত্তিক আমরা করতে পারি না, এটা ক্যান্সেল। কোয়েশ্চেন নাম্বার 12, রেসপেক্টস ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এমং লার্নার, প্রত্যেকটা ছাত্রের ব্যক্তিগত জিনিসগুলো আমাদের ভালো করে দেখতে হবে। শেখার আচরণগত নীতির উপর নির্ভরশীল, এখানে বিহেভিয়ারের কথা কোনো কিছু বলা হয়নি, সুতরাং কারেক্ট আনসার এখানে হবে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অর্থাৎ ব্যক্তিগত পার্থক্যকে সম্মান জানাতে হবে, এটা প্রগতিশীল শ্রেণীকক্ষ হোক আর শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা হোক। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন হলো একই হতো কারেক্ট আনসারটা। হুইচ অফ দ্য ফলোয়িং ডিফাইন্স এ প্রোগ্রেসিভ ক্লাসরুম? প্রোগ্রেসিভ ক্লাসরুমে সংজ্ঞায়িত করবে কিভাবে? লার্নিং ফর এক্সাম, পরীক্ষার জন্য শেখা, মোটেই না, এটা ক্যান্সেল, পরীক্ষার জন্য আমরা ছাত্রদেরকে শেখাই না। ফোকাস অন এক্সপেরিমেন্টাল লার্নিং, হতে পারে অভিজ্ঞতামূলক শিক্ষা। অর্থাৎ ডিকন্টেক্সচুয়ালাইজড, এটা কার্টুন, এটা কখনো হতে পারে না। আর শিক্ষক কেন্দ্রিক পাঠদান হবে না, এটা হবে ছাত্রকেন্দ্রিক বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা চাইল্ড সেন্ট্রিক প্যাডাগজি, টিচার কেন্দ্রিক হবে না। তো কারেক্ট আনসার হচ্ছে ফোকাস অন এক্সপেরিমেন্টাল লার্নিং। In a school based on progressive principle, school holidays coincide with tribal festival and the weekly holiday is in tune with the local weekly bazaar. This illustrate, এটা কারেক্ট আনসার কী হবে আমরা একটু দেখে নিই। প্রগতিশীল নীতির উপর ভিত্তি করে একটি স্কুল ছুটি, উপজাতীয় উৎসব এবং সাপ্তাহিক ছুটির সাথে মিলে যায় এবং স্থানীয় সপ্তাহের যে বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ, এটা কী ধরনের চিহ্নিত করছে? কারেক্ট আনসার কোয়েশ্চেন নম্বর 14। প্রগতিশীল নীতির উপর ভিত্তি করে একটা স্কুলে যদি কোনো উপজাতীয় উৎসব হয় আর উপজাতীয় উৎসবের ছুটি হয় এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে যদি সেটা মিলে যায়, অর্থাৎ একই দিনে যদি, যেমন সানডে, এই সানডের দিনে যদি এই উৎসবের ছুটিটাও একদিনে যদি হয়ে যায়, তাহলে যদি মিলে যায়, তাহলে স্থানীয় সাপ্তাহিক বাজারের সাথে যদি সেটা সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে এটা কি চিহ্নিত করবে? এটা আমাদের স্কুল সংগঠনের নমনীয়তা হবে কারেক্ট আনসার, স্কুল সংগঠনের নমনীয়তা। ক্লিয়ার ভাই? ইন এ প্রোগ্রেসিভ ক্লাসরুম
কোয়েশ্চেন নাম্বার 15, শিশুদের অংশগ্রহণ সবচেয়ে কম না শিশুদের অংশগ্রহণ সবচেয়ে বেশি হওয়া চাই, অ্যাক্টিভ পার্টিসিপেশন হওয়া চাই। চিলড্রেন মেমোরাইজ মানে মুখস্থ করা, এটা কাটবো, এটা কখনো কারেক্ট আনসার হবে না। চিলড্রেন ওয়ার্ক বোথ ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইন গ্রুপ, শিশুরা ব্যক্তিগতভাবে এবং গ্রুপে শিখবে, এটা হতে পারে। শিশুদের মূল্যায়ন করা হয় শুধুমাত্র কাগজ পেন্সিল, শুধুমাত্র অনলি, কোথায় আছে ভাই অনলি, আমরা কাটলাম। তো আলটিমেটলি 3টা অপশন কাটা গেল, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তো এই ছিল টোটাল 15টা প্রশ্ন, প্রগতিশীল শ্রেণীকক্ষ কিংবা আমরা যদি বলতে পারি আমাদের প্রোগ্রেসিভ ক্লাসরুমের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। আরও প্রশ্ন আছে, সবগুলো পিডিএফ আপনাদের অ্যাপে পেয়ে যাবেন। তো বাকি প্রশ্নগুলো আমরা খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে বাকিগুলো ডিসকাস করে দেবো। আর পরবর্তী ক্লাস আমরা নিয়ে আসছি, ততক্ষণ ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।